বগুড়ার শেরপুর থেকে যুক্ত হয়েছি। শেরপুর অপরাধনামা টিম এই মুহূর্তে শেরপুর থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি এইখানকার বর্তমান পরিস্থিতি। এই মুহূর্তে হাজারো হাজারো মানুষের যে সমাগম, একটি মিছিল আমি দেখানোর চেষ্টা করছি। রাস্তার দুই পাশে শত শত মানুষের, হাজারো হাজারো মানুষের, মানে এই মুহূর্তে পুরো শেরপুরের রাজপথ শিক্ষার্থী অভিভাবকদের দখলে। দেশব্যাপী যে অসহযোগের ডাক দিয়েছে, এইটি হচ্ছে বগুড়া শেরপুরের দৃশ্য। রাস্তার দুই পাশেই হাজারো মানুষের অবস্থান। আমি যদি দেখানোর চেষ্টা করি, শেরপুর থেকে বগুড়ার দিকে যে রোডটা, 4 লেনের দুই পাশেই শত শত মানুষের অবস্থান। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। এবং আমি একটু ভাই একটু সরণ না, ভাই নামো না, একটু সরো না। এখান থেকে আমাদের একটু ভাই ভাই আমি পড়ে যাবো তো, একটু নামেন না ভাই। আমি যদি দেখানোর চেষ্টা করি, বগুড়া শেরপুর রাজপথ এখন সাধারণ শিক্ষার্থী, অভিভাবক, সাধারণ মানুষের দখলে রয়েছে। আসলে আমাকে জানিয়েছে যে সর্বস্তরের মানুষ এই শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে তারা শেরপুরে অসহযোগ আন্দোলন যে চলছে তার সমর্থনে বিক্ষোভ মিছিল করছে। আমি এখন আসলে কোন দিকে যাই, এদিকে যদি একটু দেখাই, আরেকবার একটু দেখাই ভাই, একটু ভাই একটু ভাই একটু শোন। আমি যদি ধুনুট মোড়ের দিকে মুভ করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানকার এই অংশে শিক্ষার্থীদের একটি গ্রুপ, এবং পিছনে যদি ধুনুট মোড়ের দিকে আমি জুম করে দেখানোর চেষ্টা করি, সরি এখন জুম করতে পারছি না, ধুনুট মোড় থেকেও একটি মিছিল এই মুহূর্তে শেরপুর বাস স্ট্যান্ডের দিকে আসছে। আমরা দেখেছি এখানকার আন্দোলনকারীদের লক্ষ্য করেছি, আসলে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে। এই সর না এই একটু সরেন না, নামেন না, এটি উপরের গেলে এখান থেকে নামেন, পরে গেলেই তো সমস্যা। এই দেখি ভাই একটু দেখি, সরো না একটু দেখি ভাই, একটু ভাই একটু দেখি, একটু ভাই একটু আমি আসলে দেখানোর চেষ্টা করছি যে বগুড়া শেরপুর থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ পরিস্থিতি। এই ভাইয়া একটু সরো না, একটু আমাকে সাইড দাও ভাই একটু সরো। এই ভাই একটু নাম না, একটু নাম না ভাই একটু সরেন ভাই, নামেন, এখানে উপরে উঠছেন কেন? যান। আমি যদি দুই পাশেই দেখানোর চেষ্টা করি, একটু ভাই একটু ভাই নামো।
এই যে একটু পরে 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 ভাই ভাই এই যে রাস্তার আমার একটু দেখাই দেবেন আমাদের সরব তো এ ভাই একটু সরেন না ভাই একটু দেখাই আসলে শেরপুরের চিত্র যদি আমি একটু দেখানোর চেষ্টা করি ওইদিকে কলেজ রোড থেকে ধুনুট মোড় অব্দি হাজারো মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্তরের মানুষরা যুক্ত হয়েছেন সরো না একটু আমি আসলে এখন তো আমি যদি এদিকে একটু দেখানোর চেষ্টা করি ভাইয়া এই তো ভাইয়া দেখেন না মানুষ দেখি তো মানুষ দেখছি হ্যাঁ লাইভ চলছে হ্যাঁ ধুনুট মোড়ে যাবো আমি তো একটা কিছু পাচ্ছি না এই সাইডে নেন না রিক্সা নেন আসলে কলেজ রোডের দিকে একটি মিছিল এগিয়ে যাচ্ছে এইদিকে ধুনুট মোড়ের দিকে একটি মিছিল এগিয়ে যাচ্ছে মাঝখানে উৎসুক জনতার পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিষয়টি পর্যবেক্ষণ করছেন আসলে কি হতে চলেছে ভাই একটু আমাকে নামো না একটু একটু যদি যাই না একটু আমি তো হাঁটতেই পারতেছি না ভাই 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 এতে কয়জনে নামতে বলবো বলো এই মোটরসাইকেল ভাই এই মোটরসাইকেল ভাই একটু দাঁড়ান বৃষ্টি যাতে ভাই 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 আমার একটু হেল্প করেন হ্যাঁ ভাই একটু যান না সামনে দিয়ে দেন এই দিকটা কই যাবেন আপনি ব্যাংকে যাবেন ব্যাংকের সময় শেষ অসহযোগ কর্মচারীরাই তো বেশি ব্লক করে আসবে কে কি আপনি গাড়িটা ঢুকালেন
আচ্ছা সরি, দুঃখিত, আসলে মিউট হয়ে গিয়েছিল। জানিয়ে রাখছি যে দেশব্যাপী সংস্কার বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন শিক্ষার্থীদের, সেটির অংশ হিসেবে বগুড়ার শেরপুর থেকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। আমরা যে অংশটিকে কভার করার চেষ্টা করছি, এই অংশটি দেখানোর চেষ্টা করছি। দেখি দেখি এই এই উৎস ভাই ভাই, সাধারণ ছাত্রছাত্রীরা তোমাদের এমন কিছু করো না তোমরা, ঠিক আছে? এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বগুড়া শেরপুরের যে চিত্র, এটি এখন সাধারণ শিক্ষার্থীর সাথে অভিভাবক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়ে অসহযোগ আন্দোলনের যে ডাক দিয়েছে তারা, তার দাবিতেই এই বিক্ষোভ মিছিলটি করছেন, দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন শ্রেণীর অভিভাবকরা যুক্ত হয়েছেন তাদের সন্তানের পাশে, দেখানোর চেষ্টা করছি। আসলে বগুড়া শেরপুর থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি, শেরপুর অপরাধ দমন পক্ষ থেকে। এই মুহূর্তে যে এদিকে 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 যাও, এইদিকে যে আসলে এখানে যে আসলে যে এখানে পুলিশ সতর্কতার অবস্থানে আছেন, যে দেখানোর চেষ্টা করছে এখানে আসলে পুলিশ কোনো বাধার সম্মুখীন এখানে করছে না। এই মুহূর্তে যদি আমি দেখানোর চেষ্টা করি যে বগুড়া শেরপুর থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ পরিস্থিতি। এখানে অনেকে চেষ্টা করছেন আসলে এখানে যাতে মিছিলটি শান্তিপূর্ণভাবেই এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে যুক্ত হয়ে ছাত্রছাত্রীদের সাথে বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে মিছিলটি শেরুয়া বটতলার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা জানিয়ে রাখছি যে দেশব্যাপী বৈষম্য বিরোধী আন্দোলন চলছে, শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনে বগুড়া শেরপুর থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি।
এখানে সাধারণ শিক্ষার্থীদের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, অভিভাবক সহ সবাই যুক্ত হয়েছেন। আসলে এই মুহূর্তে যদি আমি শেরপুরের রাজপথটা দেখানোর চেষ্টা করি, তাহলে চারিপাশে শুধু সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আসলে এটিকে 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 অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। এটিকে যে যাই বলছিলাম যে এই মুহূর্তে যদি আমি হ্যাঁ আইডি কার্ড পকেটে আমাকে আমাদের শোন আমি বলি, আমাদের তো মনে করি ওর নাম কি সবাই চিনে, সমস্যা নেই। আমি এখন অবস্থান করছি ধুলুট মোড়ে। ধুলুট মোড় যদি আমি চারপাশে দেখানোর চেষ্টা করি, তাহলে এই জায়গাটায় এবং পিছন থেকে আরেকটি মিছিল আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখানোর চেষ্টা করব। বগুড়া শেরপুরে যে বৈষম্য বিরোধী আন্দোলন চলছে, সেই আন্দোলনের যে কয়টা দিন বিক্ষোভ বা সমাবেশ বা মিছিল হয়েছে, আমরা দেখানোর চেষ্টা করেছি যে আজকের চিত্রটা আসলে পুরোটাই জনসাধারণ শিক্ষার্থীদের। শেরপুর ধুনপুর থেকে আমি সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। আমাদের সামনে একটি মিছিল শেরুয়া বটতলার দিকে এগিয়ে যাচ্ছে, আরেকটি মিছিল এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। যে একটু যদি জুম করে দেখাই, দুঃখিত, পানি সম্ভবত পানি লেগেছে। পিছনে একটি মিছিল আসছে। জানিয়ে রাখছি যে দেশব্যাপী বৈষম্য বিরোধী আন্দোলন শিক্ষার্থীদের, তার ধারাবাহিকতায় বগুড়া শেরপুরে বিভিন্ন শিক্ষার্থীরা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এই আন্দোলন একাত্মতা প্রকাশ করে চালিয়ে যাচ্ছে। সাংবাদিকদের তো দেখে তো ভুয়া ভুয়া বলে, পুলিশ ভাইদের সাথে আমাদেরও বলে। ঠিক আছে, আমরা শুনেই কাজ করে যাচ্ছি। আরেকটি মিছিলকে দেখানোর চেষ্টা করছি। দেশব্যাপী ছাত্র শিক্ষার্থীরা বৈষম্য আন্দোলনের যে এক দফা দাবি নিয়ে যে অসহযোগের ডাক দিয়েছে, তারই অংশ হিসেবে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বগুড়া শেরপুর থেকে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছি। আশেপাশে উৎসুক সাধারণ মানুষ, বরাবরের মতোই উৎসুক সাধারণ মানুষ দেখছেন, পর্যবেক্ষণ করছেন। এই মুহূর্তে আমরা আরেকটি মিছিলকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা
আমরা এইটি আসলে আমরা যদি দেখানোর চেষ্টা করি, এখানে একটু যদি মেয়েদের দেখাই, একটু যদি আমি একটু বগুড়া শেরপুরের চিত্র, এটি দেশব্যাপী যে একটু আমাকে জায়গা দিন। এখানে দেখানোর চেষ্টা করছে আসলে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এই বৈষম্য বিরোধী যে আন্দোলন, শিক্ষার্থীদের দেশব্যাপী যে অসহযোগের আন্দোলনের ডাক দিয়েছে তারই অংশ হিসেবে আজকে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে এই মুহূর্তে তারা অংশগ্রহণ করেছে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। ভাই আসলে আমি যদি একটু মানে এই মুহূর্তে বগুড়া শেরপুর আসলে ব্লকের সাধারণ ছাত্রছাত্রীদের দখলে নিয়ন্ত্রণে নিয়েছে। প্রায় 1-1.5 ঘন্টা হলো 1-1.5 ঘন্টা হলো এই বিক্ষোভ মিছিল তারা পালন করছে। এই মুহূর্তে ধুনুট মোড়ে তারা রাস্তা ব্লকেট করে বসে পড়েছে, দাঁড়িয়ে গেছে। এটা কি তোমার আর্ট করা? ও তুমি আর্ট করেছো? ও আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাধারণ শিক্ষার্থীদের সাথে অভিভাবকরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়ে এই আন্দোলনকে সমর্থন জানিয়ে তারা যুক্ত হয়েছে, সরাসরি যুক্ত হয়ে তারা বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছেন। এই সাইডে যদি দেখি এই আপনারা যুব দলকে ভাই, এই যে বিএনপির ভাইরা ভাই, আন্দোলনটা নষ্ট করেন না। মমিন ভাই, আন্দোলনটা নষ্ট করেন না, আপনারা করতে পারেন নাই, ছাত্র সমাজের সে নষ্ট করবেন না আপনারা। এই আপনারা কই ছিলেন? আপনারা আসছে নষ্ট করেন না, যান কোনো কিছু। আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি এখানে কারা। আমি কিন্তু কোনো সত্য কথা বলতে ভয় পাবো না। ছাত্রছাত্রীদের যে সাধারণ ছাত্রছাত্রীদের যে একাত্মতা, এইখানে এই মুহূর্তে সিচুয়েশনটা এই এখানে এগুলা আপনারা দেখেন, এগুলা যারা হয় তাহলে নষ্ট হবে, আন্দোলনটা নষ্ট করেন না। যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এখানে এখন
সাধারণ এই মুহূর্তে বগুড়া শেরপুর থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছিলাম। এনে ছাত্রদের আরেকটু এই এই আমি তো আসলে সাধারণ শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে। আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন আসলে একাত্মতা প্রকাশ করুক সবাই, সাধারণ শিক্ষার্থীদের পাশে বিভিন্ন সাধারণ মানুষরা একাত্মতা প্রকাশ করেছে। এখানে যারা এক সময় মানে হ্যাঁ যদি দেখানোর চেষ্টা করি আসলে শেরপুর মহাসড়ক এই মুহূর্তে শিক্ষার্থী বলবো না, শুধু বিভিন্ন শ্রেণী পেশা, অভিভাবক এবং আমি বিভিন্ন দলের কথাও এখন বলতে চাচ্ছি, বিকজ অফ আমি অনেককে চিনি। বিভিন্ন দলের সমর্থকরাও তারা শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়েছেন। যদি আমি একটু পিছন দিকে আরো একটু দেখানোর চেষ্টা করি, হ্যাঁ আমি আসলে আমার যে ইয়ারা আছেন, আমার ফলোয়াররা যে প্রশ্নটা করেছেন, আমিও সেম প্রশ্নটাই রাখতে চাই। আসলে ধন্যবাদ দাদা, আপনি কল্যা আছে দাদা, করে দিলাম আপনি কল্যা আছে। জানিয়ে রাখছি যে দেশব্যাপী বৈষম্য বিরোধী আন্দোলন শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে তার ধারাবাহিকতায় বগুড়া শেরপুরে বিভিন্ন স্তরের মানুষ শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়ে, এবং আমি বলতে দ্বিধা নাই এখানে বিভিন্ন দলেরও আছে, সব দলের অংশগ্রহণে, শুধু মনে হয় আওয়ামী লীগের কাউকে মনে হয় দেখি নাই, সঙ্গত কারণেই তারা থাকবেন না। বিএনপি, জামাত, সাধারণ শিক্ষার্থী সহ অভিভাবকরা এই মুহূর্তে শেরপুরে অবস্থান করছে। আমি ব্যক্তিগতভাবে অনেকেই চিনি। আমি বৈষম্য বিরোধী যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন যারা, তাদেরকে সতর্কতার সাথে
আরো কৌশলী ভূমিকায় এই আন্দোলনটি চালিয়ে যাওয়ার জন্য আহ্বান করছি। হ্যাঁ ভাই, বগুড়া শেরপুর থেকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি। যদি চিত্রটাই আমি একটু দেখানোর চেষ্টা করি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে পুরোটা রাজপথ এখন সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন অভিভাবক, বিভিন্ন শ্রেণী পেশার এবং বিভিন্ন দলের অংশগ্রহণ করেছে। কিন্তু আমার ফলোয়াররা জানতে চেয়েছে, এক মিনিট ভাই, এই শুনেন, আমার ফলোয়ার এক মিনিট আমার ফলোয়াররা জানতে চাইছে এতদিন আপনারা কেন মানে বিএনপি যারা তারা আমার ফলোয়াররা জানতে চেয়েছে যে আপনারা অংশগ্রহণ করেন নাই কেন। ধন্যবাদ। দেখানোর চেষ্টা করছি যে হ্যাঁ, এই মুহূর্তে যে এখানে যে একটি অংশ আসলে পুলিশের মুখোমুখি অবস্থান বলা যায়। এখানে আসলে এটি কিন্তু এখন যে ধাওয়া চলছে, পুলিশ কিন্তু পালিয়ে পিছু হচ্ছে। আসলে দেখানোর চেষ্টা করছি পুলিশের উপরে। এখানে যদি আমি দেখাই, আসলে এই আমাদের উপর কেন? হ্যাঁ, এই মুহূর্তে সাধারণ ভাই, শিক্ষার্থীদের উপর কিন্তু গুলি করবে ভাই। এই মুহূর্তে আসলে পুলিশের এখানে অবস্থান ছিল, শান্তিপূর্ণ অবস্থান ছিল। এখানে পুলিশের উপর আন্দোলনকারীদের একটি অংশ আসলে ধাওয়া করে। এখানে ভাই, এগুলো সাধারণ মানুষের দরকার নাই। বগুড়া শেরপুর থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। এখন আসলে সংঘর্ষের রূপ নিয়েছে। সাধারণ ছাত্রছাত্রীরা এই মুহূর্তে বগুড়া শেরপুর থেকে আসলে এরা কোথায় যাচ্ছে? আসলে এই মুহূর্তে বগুড়ার শেরপুরের রাজপথ সাধারণ শিক্ষার্থী সহ অভিভাবক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা যুক্ত হয়েছেন। তারা প্রতিবাদ করছেন।
এই মুহূর্তে যদি আমি একটি অংশ আসলে হাজার হাজার মানুষ আসলে বিভিন্নভাবে বিভিন্ন দিকে মুভ করছে। ভাই আমাকে এক গ্লাস পানি দেন না ভাই একটু। এই হ্যাঁ পুলিশ নাই তো, পুলিশ তো ফোর্স কই পাবেন। শেখ হাসিনার পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ, ভাই আপনারা প্রতিদিন থাকবেন তো, প্রতিদিন থাকবেন তো, সাধারণ শিক্ষার্থীদের বিপদে ফেলেন না, অনুরোধ। কয়বার রিকোয়েস্ট করলাম, মানসিক সেবা করাও তো যায়, হ্যাঁ? ভাই ড্রোন ব্যবহার করবো ভাই, ড্রোন এই মুহূর্তে সিসি ক্যামেরাগুলো খুলে ফেলছে শিক্ষার্থী, মানে আগুন হয়ে গেছে এ ভাই। এখানে যে ধনুটমোড় ট্রাফিক পুলিশ বক্সে আগুন লাগানোর চেষ্টা করছে। এইদিকে কই গেছিলেন আপনারা? রেস্ট অফিস লোক গেছে হ্যাঁ লাইভ তো আটকে স্লো, নেটওয়ার্ক স্লো হয়ে গেছে। ভাই সাধারণ মানুষের করে কেউ ক্ষতি করেন না ভাই, সাধারণ মানুষের কোনো ক্ষতি করিস না কেউ। না না এই এই হ্যালো হ্যালো ভাই,
অন্য দিক থেকে তো করতেছো, ছাত্ররা তো যারা সফল, তো ওকে সফল না, তাহলে এখানে এসে কেনা করলো? এটা বুঝি না। এখানে সাধারণ ছাত্রছাত্রীদের যে তাদের শান্তিপূর্ণ আন্দোলন, সেই আন্দোলনে এই মুহূর্তে কিছুটা অন্যদিকে রূপ পেয়েছে। বিষয়টা বগুড়ার শেরপুর থেকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ পরিস্থিতি। কষ্টের পুরস্কার এটা আমরা পুলিশ এই মুহূর্তে শেরপুরের চিত্রটি আসলেই অনেক দুঃখজনক। সাধারণ মানুষের যে সম্পৃক্ততা সাধারণ শিক্ষার্থীদের সাথে, এটি 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 চোখে পড়ার মতো ছিল। অবশ্যই এটি চোখে পড়ার মতো। আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি সাধারণ শিক্ষার্থীরা তারা মার্চ করছে, মিছিল করছে। আমার চোখ যতদূর দৃষ্টি যায় ততদূর আমি আসলে শুধু সাধারণ মানুষকে দেখতে পাচ্ছি। দেখানোর চেষ্টা করছি যে বগুড়ার শেরপুর যে চিত্রটি এখন দেখানোর চেষ্টা করছি, এখানকার শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকরা, মা দেশব্যাপী যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা, এক দফার দাবিতে বগুড়া শেরপুরে এই মুহূর্তে যে চিত্রটি দেখানোর চেষ্টা করছি, এটি আসলে যদি আমি ধুলুটপুরের চারপাশ দিয়ে আমি যদি দেখানোর চেষ্টা করি, এ কি হয়েছে, কি হয়েছে, এখানে কি হয়েছে? পানি পানি, ও আচ্ছা। এখানে হাজারো মুগ্ধরা পানি নিয়ে আসছে। আসলে শেরপুরের পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই অ্যাম্বুলেন্সটা সরাই দাও। এখানে
ধুনুট মোড়ে যে ট্রাফিক বক্স রয়েছে সেই বক্সে ক্ষুব্ধ জনতা, ক্ষুব্ধ বিভিন্ন স্তরের মানুষ আসলে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই মুহূর্তে কিন্তু মনে হয় পরিবেশ ভাই কারেন্টে লাগবে না, তার নষ্ট হবে না। এই কারেন্ট নষ্ট হলে তো আমাদেরই সমস্যা হবে। এখানে আসলে এখানে ভাই ইয়ে আছে, আমাদের ইয়ে আছে ভাই, ইয়ে আছে। আচ্ছা, ঠিক আছে ওকে ভাই। এই মুহূর্তে আসলে বিভিন্ন এখানে আসলে আমি ব্যক্তিগতভাবে এখন নিরাপদ ফিল করছি না এই মুহূর্তে। আমি কিছু অপ্রিয় সত্যি কথা বলার কারণে হয়তো বা ঠিক আছে, যা হয় হবে। আমি আছি, আপনাদের জানানোর চেষ্টা করছি। বাস স্ট্যান্ডের দিকে একটি অংশ গিয়েছে, আসলে এটি আরে এটা না, কি বলো, কেন ভিডিও করবো না কেন? আজব নাকি, ভিডিও না করলে কি ভিডিও করবো না? এই কি বললাম? হ্যাঁ আচ্ছা, ভিডিও তো প্লিজ ভিডিও আমি ওদিকে যাচ্ছি, আমি ওদিকে কিন্তু আমরা উল্টো কথা নিব। আচ্ছা আমাকে তোমরা জানো? জানি, জানি সেটা আচ্ছা, আমি নিচের দিকে রাখছি, সমস্যা নেই, ক্যামেরা আমি মিউট করে রাখছি, মাইক করছি। আচ্ছা আমি লাইভটা হাজারো মানুষ দেখতেছি, তুমি আমার পেজের রিস্ক জানো? জানি সেটা এটা এই আন্দোলনকে মানুষ দেখাবে না, সাধারণ মানুষের। ঠিক আছে, আমি সামনে যাই, ঠিক আছে, আমি সামনে যাই, ঠিক আছে। অবশ্যই, আমি কি তোমাদের বাইরে কিছু করছি? আচ্ছা আমি এটা বলো না, অপরাধ আমার টিম শেরপুরের বাইরে কাজ করে, স্বার্থের বাইরে। হ্যাঁ, এই আন্দোলনকে দমানো আমরা তো
আসলে এই মুহূর্তে পরিস্থিতি আসলে লাইভ চালানো আমার পক্ষে সম্ভবত সম্ভব হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ এখানে একটি আমি নির্দ্বিধায় আমি বলতে পারি যে আসলে আমার হাঁপিয়ে উঠেছি, কথা বলতে গিয়ে আটকে যাচ্ছি। কোনো একটা নির্দেশ আছে হয়তোবা। এই ধুলুর মোড়ে কেউ অবস্থান করছে? এ কি আঘাত লাগছে? এই সাংবাদিক এখানে সাংবাদিক এক রক্তাক্ত হয়েছে। কে কি ইট লাগছে? লাঠি। আচ্ছা ঠিক আছে। এখানে আসলে সুদা দাও তো একটু সুদা। আসলে আমার উপরেও কি বলবো, হাসপাতাল যাবো না। সুদা দাও, তুমি সুদা দাও, তুমি সুদা দাও, হাসপাতাল যাচ্ছি, তুমি সুদা দাও। হ্যাঁ, নিরাপত্তাজনিত কারণে আমি জানিয়ে রাখছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিরাপত্তাজনিত কারণে আমি লাইভটি এখন আমার বন্ধ রাখতে হচ্ছে। দুঃখিত, আমি আসলে আর লাইভটি চালাতে পারছি না। সবাই পরবর্তীতে যদি কোনো পরিস্থিতি তৈরি হয়, যদি তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে
নিরাপত্তাজনিত কারণে আমি লাইভটি বন্ধ করছি। সবাই এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি সর্বশেষ পরিস্থিতি বগুড়া শেরপুর বাস স্ট্যান্ড চত্বরে এই মুহূর্তে আমি আছি এবং এখান থেকে আমি লাইভটি বন্ধ করে দিচ্ছি।